এখন টিএমসি বন্ধ যায়নি। এদের গা থেকে এখন টিএমসি বন্ধ যায়নি। চেয়ারম্যান সব খালি বেড়াচ্ছে, অন্য কোনো মানুষের টাকা পাবে কি? সব খালি বেড়াচ্ছে। দিবে কে? আই সাহেবকে দায়িত্ব দিয়ে দিয়ে। আই সাহেব আপনি চেয়ারম্যান, আপনি এমএলএ, আপনি আই সাহেব বসে বসে বেতন পাচ্ছে। কি করছে আই সাহেব? আজকে আমার প্রশ্ন, আই সাহেব কি করছে এখানে বসে বসে? কোনো কাজ করে না। অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ, ধুলিয়ান পৌরসভার সামনে মহিলাদের বিক্ষোভ। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার সামনে সোমবার অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন প্রচুর মহিলা। মূলত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলেও অন্যান্য ওয়ার্ডের বেশ কয়েকজন মহিলাও এতে অংশ নেন। বিক্ষোভকারীরা পৌরসভার সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের অভিযোগের দ্রুত সমাধানের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তাদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। বারবার বিভিন্ন নথি চাওয়া, আবেদন গ্রহণে টালবাহানা এবং স্পষ্ট কারণ না জানিয়ে বহু আবেদন বাতিল করা হয়েছে বলে তারা দাবি করেন। এতে প্রকৃত সুবিধা প্রাপকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। মহিলাদের আরও অভিযোগ, যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো তাদের আবেদন গ্রহণ করা হলেও প্রকৃত দরিদ্র পরিবারের বহু আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। তাদের দাবি, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং পক্ষপাতিত্ব করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা জানান, প্রকৃত গরিব মানুষের প্রাপ্য সরকারি সুবিধা নিশ্চিত করতে হলে আবেদনপত্র যাচাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদের বিষয়টি পুনর্বিবেচনারও দাবি জানান তারা। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ধুলিয়ান পৌরসভার সামনে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। বিক্ষোভকারীরা দ্রুত সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তবে এই অভিযোগের বিষয়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী 1 তারিখে যদি টাকা না ঢোকে তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন করবে বললেন দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার যুব সভাপতি প্রকাশ পাণ্ডে। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এখন টিএমসি বন্ধ যায়নি। এদের গা থেকে এখন টিএমসি বন্ধ যায়নি। চেয়ারম্যান সব খালি বেড়াচ্ছে, অন্য কোনো মানুষের টাকা পাবে কি? সব খালি বেড়াচ্ছে। দিবে কে? আই সাহেবকে দায়িত্ব দিয়ে দিয়ে। আই সাহেব আপনি চেয়ারম্যান, আপনি এমএলএ, আপনি আই সাহেব বসে বসে বেতন পাচ্ছে। কি করছে আই সাহেব? আজকে আমার প্রশ্ন, আই সাহেব কি করছে এখানে বসে বসে? কোনো কাজ করে না। কপিদের বাড়ি গেছি, কালকে যাদের হয়েছে তাদের হয়ে গেছে। কালকে গেছি, ঘুরে এসেছি, বলেছে আজকের কথা বলেছিল যে আজকে হবে। আজকে গেলাম তো বলছে না আজকে বাড়িতে নাই। আমরা এলাম মন্দিরে, দাদাকে দেখলাম, দাদার সঙ্গে কথা হলো, দাদার সঙ্গে পৌঁছে পেলাম যে স্যারের সঙ্গে কথা বললাম। তো স্যার বলছে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের 1 তারিখে টাকা ঢুকে যাবে। এখন আমরা চাইছি, আমরা তো টাকা পাইনি। হ্যাঁ, আমরা যে আমাদের এটা হয়নি, আবার টাকা পাবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে পৌরসভা ঠিকমতো কাজ করছে না। করছে নাই তো। আজকে পৌরসভা এসেছিলাম। বললো যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে কালকে, আর যাদের হয়নি তাদের 1 তারিখে টাকা এমনি টাকা ঢুকে যাবে। এখনো এরা অনিশ্চয়তার মধ্যে আছে। বাড়ি সিংপাড়া 7 নম্বর ওয়ার্ড। যখন অন্নপূর্ণা ফর্ম ছাড়লো স্কুল থেকে, তখন আইসিডিএস দিদিমণিরা ফর্ম নিয়ে আসলো 50টা ফর্ম দিল। 50টা ফর্ম নিয়ে এসে আগে নিজের ফ্যামিলিদেরকে দিল, হয়তো 2-1টা বেঁচেছিল, বাইরের গরিবদেরকে দিয়েছে। তারা ফিল আপ করে জমা দেওয়ার আগে বলছে আর জমা দেওয়া হবে না, জমা হয়ে গেছে, তোমরা কালকে সকালে এসো জমা দিতে। ঠিক আছে, কালকে সকালে যখন জমা দিতে গেল ওদের আর জমা নিল না। কেন নিল না? বড় লোকদের গুলো নিল, গরিবদের গুলো কেন জমা নিল না? এর উত্তর আমার চাই। তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে তাদের টাকা ঢুকে গেল। ঠিক আছে, জুন মাসের 5 তারিখে আমরা ফর্ম ফিল আপ করলাম অনলাইনে 300 টাকা করে দিয়ে। ঠিক আছে, তো বললো যে পরের মাসে 1 তারিখে তোমাদের টাকা ঢুকে যাবে। কালকে হঠাৎ
আইসিডিএস এর মেয়েরা বলছে যে যেসব ওই কাগজগুলো দিয়েছে এই কাগজগুলো এই রিসিপ্ট কপি গুলো ভেরিফাই হবে। কালকে বিকাল দুপুর থেকে বিকাল 4টে অবধি হলো, হওয়ার পরে যখন গরিব গুলো যখন বড় লোকদের গুলো হয়ে গেল, যখন গরিব গুলো দিতে গেল তখন বললো আর হবে না, অফ করে দিচ্ছে উপর থেকে। এটা কেন হচ্ছে বারবার? আমরা চাইছি দিলে সবাইকে দেখ, না দিলে বন্ধ করে দেখ। আমরা আজকে এসেছিলাম, প্রথমে এসেছিলাম ইয়েতে আমাদের মিলন মন্দিরে, তারপরে মিলন মন্দির থেকে এই দাদা আমাদেরকে এই অফিসে নিয়ে এসছে। পৌরসভায় পৌরসভায় কি বললো? যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের 1 তারিখে টাকা ঢুকে যাবে। ভদ্র মহিলারা বেশিরভাগই 7 নম্বর ওয়ার্ডের, ইনারা বিগত 1 মাস ধরে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য কম্পিউটারে যাওয়া, এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া, আইসিডিএস কর্মীর কাছে যাওয়া, প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর ঘুরেছে। এই 3000 টাকায় এক একজনের সংসার চালানোর মতো টাকাটা, 3000 যে এমনটা আছে এক একজন সংসারে চলবে, কারণ এরা বিড়ি বেঁধে খায়, এদের কোনো কর্মজীবনে কিছু নেই। তো বর্তমানে এরা কোথায় টাকা পাবো, কার কাছে গেলে কি করবো না করবো কিছুই বুঝতে পারে না। এবার আইসিডি যারা কর্মী আছে, আইসিডিএস এর কর্মীরা কি করছে, প্রথমে যাদের নিজেদের যারা আত্মীয় আছে তাদেরকে আগে দিচ্ছে, তারপরে এরা যখন ফর্ম ফিল আপ করে জমা দিবে, আইসিডিএস এর কর্মীরা বলছে মিউনিসিপ্যালিটি বললে জমা নিব, আর মিউনিসিপ্যালিটি বলছে যে আমাদের উপর মহল থেকে মানা করেছে। তো আমি বললাম যে আপনার উপর মহল কোথায় আছে বলুন, আমি যাবো। তারপর ফোন লাগাতে শুরু করলো, মানে বুঝতে পেরেছি। আমি মিউনিসিপ্যালিটি ইও সাহেবকে বললাম, স্যার আপনি তো সত্যি কথা বলছেন, আমি কি আপনার ভিডিওটা করবো? বলছেন না, ভিডিও করেন না। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা বলেন, ভিডিওটা করলে আমি পাবলিককে বুঝাতে পারবো, দেখুন এরা কি বলছে। তবে যে ইও সাহেব যেটা বললেন 1 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা, তবে আমার মনে হয় না যে এটা নিশ্চয়তা আছে। তবে আমরা 1 তারিখ পর্যন্ত দেখবো, 1 তারিখের মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো মিউনিসিপ্যালিটিতে এসে। কারণ কোনো আইসিডিএস বাড়ি যাবো না, আমরা কোনো আইসিডিএস কোনো বাড়ি যাবো না, মিউনিসিপ্যালিটিতে আসবো, 1 তারিখে আসবো, 1 তারিখে এসে আমরা জবাব চাইবো যে আপনি জবাব দেন আমাদের টাকা কেন ঢুকলো না। 1 তারিখে 1 তারিখে 1 কোটি 26 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। আজকে মোটামুটি 100+ মহিলা, অনেকজন বাড়ি চলে গেছে, অনেকজন এখানে আছে, 100+ মহিলা। আমার নাম প্রকাশ পান্ডে, আমি দক্ষিণ মালদা জেলার যুব সেক্রেটারি।